শত্রু। নিজের জ্ঞান খড়গ দিয়ে কাম করার পথলে, কর্ম করার প্রথমে নিজের জ্ঞান খড়গ দিয়ে আগে এই কামরূপী শত্রুকে তুমি বিনাশ করবে, তা না হলে তোমার দ্বারা পাপ হবে। অর্জুন ভগবানকে প্রশ্ন করেছে, শুধু অর্জুন তার নিজের জন্য নয়, আমাদের মধ্যে, আমাদের জন্য। সাধুচরণ গুরুচরণ আশ্রয় করে আমরা যোগ্য মার্গ পথে চলতে চাই, কিন্তু তাই দে বাধা হয়ে যায় কাম, কামনা বাসনা। এমন কামনা বাসনা পূর্তি না হলে ক্রোধ হবে, ক্রোধ থেকে পাপের জন্ম নেবে, আর পাপ থেকে আমরা বিনাশ হয়ে যাই। তাই হে অর্জুন, গীতাতে বারবার বলছে কৃষ্ণ, হে অর্জুন, এই রজগুণ সম্পূর্ণ থেকে, রজগুণ সম্বুদ্ধ থেকে উৎপন্ন হয় এই কাম, কামকে তুমি বিনাশ করো। কাম থাকলে ক্রোধকে তুমি জয় করতে পারবে না, আর ক্রোধকে না জয় করতে পারলে তোমার দ্বারা পাপ হয়ে যাবে। পারে না, মহা মনি ঋষিরাও পারে না, এমনকি মহা রাজর্ষিরাও এই কামের প্রলোভনে পড়ে তাদের জীবন শাপাগ্রস্ত হয়ে গিয়েছে। তার প্রমাণ আছে মহাভারতে। নহুষ, রাজা নহুষ এমন প্রতাপশালী ছিল, সে স্বর্গের অবধি সমস্যা সমাধান করে দিতে পারত। এমন পৃথিবীতে তিনি প্রতাপশালী হয়ে উঠেছিলেন, এমন গণ্যমান্য একজন রাজা হয়ে উঠেছিলেন, চক্রবর্তী সম্রাট হয়ে উঠেছিলেন। একবার দেবতারা স্বর্গরাজ্য দখল করে নেয়, দেবতাদের স্বর্গরাজ্য থেকে বেদখল করে দৈত্যরা সেই রাজ্যকে দখল করে নেয়, আর রাজা নহুষকে সেখানে পাঠানো হয়। ইন্দ্র তার গুরু হত্যার পাপের জন্য তাকে লুকিয়ে যেতে হয়। ইন্দ্র যখন না থাকলো, তখন তো ইন্দ্রপুরীকে সামলাবে কে, এই বলে নহুষকে সব দেবতাগণ এবং গুরুদেব বৃহস্পতি সবাই বিনে নিয়ে গিয়ে ইন্দ্রের আসনে বসালো। দেখো, একজন মর্তের মানুষ, সে গিয়ে ইন্দ্রের আসনে বসে ইন্দ্রত্ব করছে। বরুণ, হুতাশন, পবন সবাইকে তিনি পরিচালনা করছে। এর থাকতে বড় ভাগ্য তো আর হয়নি। কিন্তু ওই যে ভগবান বলল, রজগুণ উদ্ভবপূর্ণ কাম মানুষকে বিহল করে দেয়। হ্যাঁ, তাই রজগুণ সম্পন্ন নহুষ সেখানে গিয়ে বসলো, আর অস্পরি মেনকার এইসবের ছন্দে ছন্দে নৃত্য দেখতে দেখতে শেষ পর্যন্ত তার মনের ভেতর কাম বাসনা জেগে উঠল। আর সেই কাম বাসনা থেকে তিনি ভুলে গেল যে আমি মর্তলোকের একজন সামান্য রাজা। তিনি মনে মনে ভেবে উঠল, আমি সেই ইন্দ্র, ইন্দ্র যখন নেই আমি তো ইন্দ্র। এমনটা হলো কেন? এমনটা হলো সেই কাম, সেই কাম সম্পন্ন মানুষকে অহংকারের সঙ্গে, রজগুণের সঙ্গে যুক্ত করে এমন করাচ্ছে। আমি যদি এই রাজ্যের রাজা হই, ইন্দ্র রাজ্যের রাজা হই, ইন্দ্রলোকের অমরপুরীর রাজা হই, মেনকা অস্পরি যদি আমার কথায় নৃত্য করে, শচী কেন আমার কথায় চলবে না? দৈবী ঐশী গুণময়ী মমময়ী দুরত্তায়া মামেজ প্রপদন্তে মায়া মেতান্তরান্তে। কৃষ্ণ নাম ছেড়ে, কৃষ্ণ নাম ভজন সাধন না করে মানুষ যদি রজগুণ সম্পন্ন হয়ে সবসময় উদর পূরণের কথা ভাবতে ভাবতে জীবন অতিবাহিত করে, কাম থেকে তার রেহাই নেই, ক্রোধ থেকে তার রেহাই নেই। কাম ক্রোধের জ্বালায় সে ভস্ম হয়ে যায়, অভিশাপ প্রাপ্ত হয়ে যায়। হ্যাঁ,
কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খায়। কারা? যারা এর দাস হয়ে যায়। উদ্ধার হবে কিসে? যদি ভূমিতে ভূমিতে সাধু বৈদ্য পায়, তাও অনেক ভাগ্যের কথা, পাওয়া এত সম্ভব না। তাই শুনুন কিভাবে এক রাজা, এক গুণবানী, এক চক্রবর্তী সম্রাট ব্যক্তিত্ব মানুষ নহুষ রাজা মহাভারতে, সে পর্যন্ত কামের বলিতে বলি হয়ে গেল। আমি বলছি তোমরা সচী মাতাকে নিয়ে এসো, সচিকে নিয়ে এসো, সচী আমার স্ত্রী। আমি যদি ইন্দ্র হই, সচী আমার স্ত্রী হয়, আমি তাকে বিবাহ করতে চাই। কাম যখন আসে মানুষের, মানুষ ভুলে যায় তোর সম্পর্ক, মানুষ ভুলে যায়, মানুষ ভুলে যায় ভাই ভগ্নী স্ত্রী মাতা, সবকিছু ভুলে যায়। এই জন্য বলছে কামের কোনো গুরু নেই, কামকে সংযত করতে হবে। কামকে না সংযত করলে ইন্দ্রিয় সংযত হবে না, ইন্দ্রিয় সংযত না হলে সাধন পথে, যোগী পথে, মার্গ পথে হাঁটা যাবে না। এই বলে সচিত কাঁদতে লাগলো ইন্দ্রের স্ত্রী। হায় হায়, এ কি বলছে? এর এটা কি বলা সম্ভব? আমি কি এমন করতে পারবো? দেবতা মানেই পিতা মাতা হয়, মাকে চাইছে এমন নহুষ। ছি ছি ছি, আমি ওই নহুষের কাছে যাব না। এ কি করে সম্ভব হয়? আমি প্রতিব্রতার সতী। তাই তিনি দৌড়ে গেলেন ঋষি বৃহস্পতির কাছে। বৃহস্পতি তাকে নিয়ে গেল অগস্ত্য মুনির কাছে। অগস্ত্য মুনি তখন বলল, বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়েছে রাজা নহুষের। সচিমা, তুমি কিচ্ছু চিন্তা করো না, যে যেমন কর্ম করে বিধি বুঝায় তারে, ভাবিয়া দেখো সব হেথা। ভেবেছ কি স্বর্গ নরক? বলো তো কথা। তুমি বলে দাও বিয়ে করবে বলে। কি বলছো বাবা? আমি কি করে সম্ভব? আমার স্বামী রয়েছে, আমি 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 প্রতিব্রতা নারী। আমি অগস্ত্য মুনি বলছে, মা, তুমি যদি আমাকে তোমার নিজের সন্তান বলে মনে ভাবো, তাহলে এই সন্তানের কথা তুমি মানো। তুমি ওই রাজা নহুষকে বলে দাও যে আমি তোমায় বিয়ে করতে পারি, তোমাকে ঋষিমুনির কাঁধে হয়ে পালকিয়ে করে আমাকে বিবাহ করতে আসতে হবে। অহংকারে মত্ত হইয়া নিতাই পাদ পা সরিয়া অসত্যরে সত্য করে মানি। কামের ঘোর তাড়নায় পড়ে রাজা নহুষ, কাম কামিনী কাঞ্চনের মধ্যে পড়ে রাজা নহুষ সব ভুলে গেল। তিনি বললেন, তাই হবে সচি, কোনো অসুবিধা নেই। তুমি যে বলছো ঋষিদের গলায়, ঋষিদের কাঁধে শিবিকায় পালকে চড়ে আমাকে বিয়ে করতে আসতে হবে, তো ওটা আমি করে দেবো তোমার জন্য, কোনো অসুবিধা নাই। শুধু তোমাকে আমার চাই। এমন রজগুণ সম্পন্ন হয়ে গিয়ে কামের দাস হয়ে গেলে দণ্ডজনে রাজা যেমন নদীতে চুবায়, তেমন আমাদের মনটাকে এই মায়ারূপী সংসারের মধ্যে ডুবিয়ে রাখে। তাই পরদিন প্রভাতকালে অগস্ত্য, বশিষ্ঠ, বৃহস্পতি, বিভিন্ন রকমের মুনি ঋষি গুরুদেবদের দিয়ে পালকিয়ে করে নহুষ আসছে বিয়ে করার জন্য। কাকে? ইন্দ্রের পত্নী সচী মাতা। ছি 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 ছি, এমন ভাবে কামের তাড়নায় তাড়ান্বিত হয়ে গিয়েছে, তিনি আর দেরি সইতে পারছে না। নিজের পা দিয়ে বলছে, সব সব সব, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। পালকি থেকে পা ঝুলিয়ে ঋষিদেরকে ইঙ্গিত করছে। আর অমন সময় অগস্ত্য মুনি পদাঘাত করিল যখন, তার পাটা যখন অগস্ত্য মুনির গায়ে লেগে গেল, তখন ওই অগস্ত্য রেখে গিয়ে তাকে অভিশাপ দিল, ওরে পাপাত্মা, ওরে নহুষ, তুমি সাপ হয়ে পৃথিবীতে জন্ম নেবে। কেন? কেন তাকে সাপ হয়ে জন্ম নিতে হলো? কাম। এই জন্য এই শ্লোকটাতে গীতাতে বলছে,
অর্জুন, অথ কেন প্রযুক্তহং চরিতা পুরুষ অনিচ্ছন্নপি বাঙ্গেয় বলাগ্নি নিয়োজিত। হে কৃষ্ণ, মানুষ পাপ করতে চায় না, তাকে জোর করে পাপ করায় কে? বল নিয়োজিত করে তাকে পাপ করায় কে? ভগবান উবাচ, শ্রীকৃষ্ণ বললেন, কাম ক্রোধ এস গুণ রজগুণ সম্ভূত বাবা মহাশোন মহাপ্রাপ মাধিঘ্ন হিম বৈরী নাম বৈরী নাম। ভগবান বললেন, এই কাম ক্রোধ রজগুণ হইতে উৎপন্ন হয়, এ হলো মুক্তি পথের শত্রু। হে অর্জুন, একে বিনাশ করো, একে না বিনাশ করলে তুমি আগে যেতে পারবে না। তাই ভজন সাধনের মূল শত্রু হলো কাম। নহুষ কামের তাড়নায় তাড়িত হয়ে রাজা থেকে ইন্দ্রত্ব পদ পেল, কিন্তু আবার ইন্দ্রত্ব পদ থেকে সর্পকুলে খলকুলে তাকে চলে যেতে হলো। জলের ভেতর, যমুনার জলের ভিতর সৌরভী মণি। দেখুন, এইসব শাস্ত্র কথাগুলো একটু শুনুন, শুনলেই বুঝতে পারবে। কত হাজার বছর সৌরভী মণি যমুনার জলে বসে ধ্যান করছে, হঠাৎ তার সামনে দুটো শোল মাছ এসে তারা মিলন করলো, আর তাদের ছেলে হলো ছোট ছোট পোনা, তাদের নিয়ে ঘোরাঘুরি করছে। আর ওই দেখেই সৌরভী মণির মনে সংসার বাসনা জাগ্রত হল। কি গো, যে জলের নিচে তপস্যা করতে পারে, তাকেও কাম বাসনা, তাকেও সংসার বাসনা, তাকে মায়া বাসনা জিতে নিতে পারে। শুধু আমাদের কি বলতে হয় জানো? হে কৃষ্ণ, রাগও তোমার, ক্রোধও তোমার, কামও তোমার, সবই তোমার। তুমি সেই কামদেব, তুমি সেই ক্রোধ রুদ্র, তুমি সেই প্রবণদেব। তুমি যদি সব, তাহলে তুমি আমার এই গুণটাকে কেন হ্রাস করে নিচ্ছ না? আমি তো তোমার, তুমি তো আমার, আর অন্য কোনো কাজে আমার লাভ নেই প্রভু। তুমি আমাকে এমন ক্ষমতা দাও, কাম দাও, ক্রোধ দাও, লোভ দাও, মাহ দাও, মাশ্চর্য দাও, সবকিছু আমাকে দাও, কিন্তু সহিবার জন্য আমাকে ক্ষমতা দাও, সহিবার জন্য আমাকে গুণ দাও, সহিবার জন্য আমাকে তুমি বল দাও। হ্যাঁ হ্যাঁ, এমনকি মুনি ঋষিরাও তোমার এই গুণ থেকে তারা জিততে পারে না, ভোলানাথ শিবও জিততে পারে না, কিন্তু তুমি তো সহায় হয়ে তা থেকে জেতার জন্য আমাদেরকে সাহায্য করো। এটাই হলো মূল প্রশ্ন। পৃথিবীতে কাম থাকবে, কাম বাসনা না থাকলে সৃষ্টি কি করে চলবে? কিন্তু কামকে সমৃদ্ধ করে, সংযত করে, গুরুচরণ আশ্রয় করে জীবনযাপন ধারণাটাই হলো আসল সাধনের মূল লক্ষ্য। তাই কামক্রোধের দাস হইয়া তার লাথি খায়, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধুবদ্ধ পায়, তার উপদেশ মন্ত্রে পিশাচি পালায়, কৃষ্ণ কাছে যায়, কৃষ্ণ চরণ পায়। তাছাড়া মানুষের পাওয়া কোনোদিন সম্ভব হবে না। আরে মানুষ তো দূরের কথা, যখন বিশ্বামিত্র মুনি তিনি তপস্যার বলযোগে তিনি জয় করে নিতেন, তিনি ইন্দ্রত্ব পদ পেয়ে যাবেন, এমন এমন সম্ভব হয়ে গেল তার জীবনে, কিন্তু জিততে তিনি পারলেন না, তিনাকেও হারতে হল। মেনকা এসে গেল, মেনকা এসে তার নূপুরের ছন্দে সুরে
ইন্দ্রমণির তপস্যাকে, বিশ্বামিত্র মুনির তপস্যাকে তিনি ভঙ্গ করে দিলেন, তাকেও পর্যন্ত রেহাই দিলেন। তাই ভগবান এখানে বলছে, অর্জুন, তুমি যদি কামকে জিততে চাও তাহলে নামকে জয় করো। হে কলির মানুষ, অনর্গল কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ কথা বলো। একমাত্রই কলিযুগের মহোৎসব কৃষ্ণ। সেই ঔষধ পান করলে, সেই ঔষধ জিহাতে নিত্য করলে, সেই ঔষধ শরীরের ভিতরে বিকার তৈরি করবে কৃষ্ণ নাম। সেই নামেই তুমি জিতে নিতে পারবে কাম, তার আগে তুমি জিততে পারবে না। তা দেখিয়েছিল আমার নামাচার্য হরিদাস। আমরা পারলাম না, আমি পারলাম না, কিন্তু আমার হরিদাস পেরেছিল। হরিদাসকে যখন লাক্ষাইরা বিভিন্ন রকমের সজ্জিত সোনা দানা গয়না পরে, যার এক রাত্রির দাম 1,00,000 টাকা, এমন সুন্দরী, সে এসে হরিদাসের পাশে বসে হরিদাসকে নাম থেকে চ্যুত করার জন্য, তার ধর্মটাকে নষ্ট করার জন্য, তাকে ব্যভিচারী বানিয়ে দেবার জন্য চেষ্টা করেছিল। কিন্তু হরিদাসকে লাক্ষাহীরা জিততে পারেনি। কিসের জোরে? নামের জোরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লাক্ষাইরা এক রাত্রি বসে থাকলো, তাকে জিততে পারলো না। পরবর্তী দিন প্রভাতে বলল, হরিদাস, হরিদাস, আমার তোমার সঙ্গে কিছু কথা রয়েছে। বলো মা, কি কথা রয়েছে তোমার? তোমার সঙ্গে আমার সঙ্গ লাভের প্রয়োজন, আমি তোমার সঙ্গ চাই। বলে, মা, আমি একটা লক্ষ্য মাত্রায় যাচ্ছি, সেই লক্ষ্যটা যতক্ষণ না পূর্ণ হয় আমি কারোর কথা রাখতে পারবো না। মা, আমার অপরাধ তুমি নিও না, তুমি বসো। আমি নাম জপ করা যেদিন আমার শেষ হয়ে যাবে, 1 কোটি নাম জপ, সেই দিন আমি তোমার সঙ্গে সঙ্গ করি। লক্ষহীরাও বসেছে, বসে শুকনো ছলা ভাজা দিয়েছে আর জল দিয়েছে, তাই পাচ্ছে। আর শুদ্ধ মুখে হরিদাসের মুখে কি শুনছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লক্ষহীরাও যেন হরিদাসের মুখের পানে চাইয়া মনে মনে ভাবলো, একই রূপ, একই সুন্দর ছটা, তার সঙ্গে হরিনাম। হায় হায়, আমি কে? আমি বা কি? আমার তো সাজগুজেও যেন রূপ ছটা হচ্ছে না, এর যেভাবে রূপ বেড়ে আসছে। হ্যাঁ, যে কৃষ্ণ নাম করে, যে কৃষ্ণ কথা বলে, রাধা গোবিন্দ তার শরীরেই বিরাজমান হয়। তার প্রতিভা, তার আকর্ষণে আমাদের মতো, আমার মতো সাধারণ পাপী কোন ছাড়? লক্ষহীরা, যার 1,00,000 টাকা দাম, সে পর্যন্ত গলে গেল কিসে? নামের জোরে। হরিদাস বসে বসে নাম করছে, আর লক্ষহীরা তার মুখের পানে লক্ষ্য করে তাকিয়ে আছে। সেদিনও প্রভাত হয়ে গেল হরিনাম সারা রাত্রি শ্রবণ করার পর। পরের দিন লক্ষহীরা আর সেজে এলো না। সে কণ্ঠিতে তুলসী মালা, বৈরী বসন পরে হরিদাসের কাছে এসে বলছে, প্রভু, হে প্রভু, আজ আমাকে একটু নাম শোনাবে? হরিদাস বলছে, বসো বসো, এখানে বসো। পিণ্ডাতে বস করিয়ে আবার হরিদাস নাম আরম্ভ করল। আর সেই নামের মধুর আলাপে লক্ষহীরা ধীরে ধীরে গলে যেতে লাগলো। সেও ধীরে ধীরে বলতে লাগলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিদাস তখন মনে মনে ভাবলো, হয়েছে, আমার জীবন সার্থক হয়েছে।
আমি যে উদ্দেশ্যে আজ 3 দিন তোমার জন্য বসে আছি হীরা, ওরে এই পর্ণকুটির ছেড়ে আমার 3 দিন আগে চলে যাওয়ার কথা ছিল, শুধু তোর জন্যই মুখ চেয়ে বসে আছে। আর লক্ষ্য হীরাও কাঁদতে কাঁদতে বলল, আমি রামচন্দ্র খানের কথায় তোমার চরিত্রকে ভ্রষ্ট করার জন্য ঠাকুর তোমার কাছে এসেছি, কিন্তু কি আছে তোমার ওই নামে বলো না। আমি 3 রাত 3 দিন ধরে কত চেষ্টা করলাম, কিন্তু তোমাকে কখনো বিস্মরণ করে তোমার ধর্মপথ থেকে চ্যুত আমি করতে পারলাম না। হরিদাস তখন বলে উঠল, এটা কিচ্ছু নয় লক্ষ্য হীরা, এটা কিচ্ছু নয়, এটা একমাত্র হরি নামের ফল। আমার মধ্যে কিছু নাই, হরি নামের মধ্যে আছে। তাই লক্ষ্য হীরা ছুটে গিয়ে পড়লো নামাচার্য হরিদাসের চরণ যুগলে পড়ে গিয়ে বলল, আমায় ক্ষমা করে দাও হে ঠাকুর, তুমি আমায় সঙ্গ দাও, তুমি আমায় দীক্ষা দাও, আমি তোমার সঙ্গে থাকতে চাই। হ্যাঁ হ্যাঁ লক্ষ্য হীরা, তোমার জন্যে আমি বেনাপুলের এই কুঠিরে এতদিন বসে আছি, আজ হয়েছে আমার সার্থকতা, আমি আবার অন্যতে যাব। এই বলে লক্ষ্য হীরা বলল, আমি এত ধন সম্পদ এসব কি করব? হরিদাস বলল, যাদের থেকে নিয়েছো তাদের তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দিয়ে তুমি এসো গঙ্গা থেকে স্নান করে আমি তোমার কর্ণে নাম দেব। সেই লক্ষ্য হীরা নিজের রূপ যৌবনকে জলাঞ্জলি দিলেন, নিজের রূপ যৌবনকে জলাঞ্জলি দিলেন। তিনি সঙ্গে সঙ্গে এক নাপিতের কাছে গিয়ে, মায়েদের সব থাকতে বড় অহংকার অভিমানের ভূষণ হলো তার মাথার কেশ, সেই কেশগুলিকে তিনি ক্ষৌর কাজ করে মলিন বদনে এক বসনে হরিদাসের কাছে এসে বলল, আমায় নাম দাও, আমি নাম চাই, আমি জীবনে যা করেছি আমি আর অন্য কিছু চাই না, আমি নাম চাই। তাই সেই লক্ষ্য হীরা শুধরে গেল। লক্ষ্য হীরার কানে নামাচার্য হরিদাস নাম দিলেন। কি নাম? হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই হে মানুষ জাতি, হে গৌড়মণ্ডলবাসী, আবার মহাপ্রভু যে নাম এনেছে সেই নামের ভেতরে এত জোর রয়েছে, কিন্তু আমরা তা একবারও খুলে দেখছি না। ওরে এক এক কৌটো সিন্ধুকে যেমন মণি থাকলে যতক্ষণ না খুলে ততক্ষণ তার মাধুর্য বুঝতে পারে না, তেমন ভাবে এই হরিনামের ভিতর কি আছে। নামাচার্য হরিদাস তা বুঝতে পারল, লক্ষ্য হীরা বুঝতে পারলো, আমার মতো পামর বুঝতে পারলো না। তাই এখনো জ্বলে যাচ্ছে, এখনো মরে যাচ্ছে। তাই একমাত্র দৈবীয়াসী গুণময়ী মম মায়া দূরত্বায় মামে যা প্রপদন্তে, কৃষ্ণ ভগবান একথা তিনি গীতাতে বলেছে অর্জুনকে, আমাকে যে প্রপদন্তে, আমার যে গুণকীর্তন গায়, যে আমার গুণকীর্তন নাম করে, সে আমার কাম রূপী বৈভব থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারে, নিজেকে জিতে নিতে পারে। এছাড়া কারোর এখান থেকে মুক্তি নাই, কেউ এখান থেকে বেরিয়ে যেতে পারে না। তাই দৈবীয়াসী গুণময়ী এমন দূরত্বায় আসে কাম, তাকে যদি জিততে হয় এই কলিযুগে, তার জন্য আছে কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম ব্যতীত আর কোনোভাবে জিতা সম্ভব নয়। ভজরে ভজরে ভাই, ভজরে অন্ধ, হরি নাম ছাড়া জীবের আর কোনো গতি নেই।
তাই অর্জুনকে এই দুটি শ্লোক, অর্জুনের একটি শ্লোককে আরেকটি শ্লোক দিয়ে আমার কৃষ্ণ এই কথাই বলেছে যে রজগুণ সম্ভব থেকে কাম ক্রোধের উৎপত্তি, একে যদি তোমাদের জিততে হয় হে অর্জুন, তাহলে তোমাকে অনর্গল কৃষ্ণ নাম করতে হবে। তাই তো সাধুগুরুরা সব সময় উপদেশ দিয়ে যাচ্ছে, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম জপ করো, অনর্গল কৃষ্ণ নাম করো। কেন? চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ, কলিযুগের ধর্ম যদি হয় সে হয় নাম সংকীর্তন। তাই দেখো রাজা নহুষ ওই কামকে জিততে পারল না, সৌরভী মুনি কামকে জিততে পারল না, কিন্তু আমার নামাচার্য হরিদাস কাম ক্রোধ লোভ ভয় মাহ মাশ্চর্য সবকে জয় করে নিল। কিসের জোরে? নামের জোরে। নামে বুক ভেসে যায়, নামে পাথর গলে যায়, নামে পাথর ভেসে যায়, সলাপ জলেতে ডুবে যায়। এখনো মহাপ্রভুর হস্তগত চিহ্ন রয়েছে সেই জগন্নাথপুরী মন্দিরের দেয়ালে। ভগবান আমার গৌরহরি নাম করতে করতে যে হাতটা রেখেছিল, তার নামের প্রভাবে সেই দেয়ালের পাথরটা আজ পর্যন্ত গলে গেল। কিন্তু গলল না এই পাপীর মন, গলল না এই পাপীর মন। তাই দৈবী আইসি গুণময়ী মম মায়া দূরত্বায়া, মায়া ভগবানের, সে দূরত্বায়া প্রচুর, তাকে যেটা কঠিন সংসার, কিন্তু কৃষ্ণ বড় দয়াময়। করিবারে জুহা জয়, সব প্রসাদ অন্ন দিলা ভাই। সেই রাধা কৃষ্ণ গুণগাও, প্রেম সে ডাকো চৈতন্য নিতাই, একদিন নিশ্চয়ই জিতে যাবে। এই কথা আমার মহাপ্রভু বলে যাচ্ছে। আর অর্জুনকেও কৃষ্ণ একই কথা দাপর যুগে গিয়ে তাতে উপদেশে বলেছে। তাই কলিযুগ ছাড়া, কলিযুগে নাম ছাড়া, কলিযুগে হরিনাম ছাড়া আমাদের মতো জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। নাস্তব্য 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 গতির অন্যথা। জয় নিতাই, জয় গৌর, জয় জয় রাধেশ্যাম। সবাই ভালো থাকবেন। হরি বল।